কয়েকদিন আগে বাজারে বড়মশাইয়ের বন্ধুর সাথে তার দেখা হয়। বড়মশাইয়ের বন্ধু তার কাছে গল্প করেছিল তাদের বাড়িতে আজ দই চিকেন হবে, তাকে নেমন্তন্নও করেছিল। কিন্তু সে যায়নি, তবে আমার কাছে এসে বলেছিল, জানো আজ সে দই দই চিকেন বানাবে তাদের বাড়িতে। সে বলল, খুব সুন্দর নাকি টেস্ট, তুমি একদিন বানাও তো। সবসময় তো একঘেয়েমি সেই চিকেন কষা, চিকেন ঝোল এইসবই বানাও, দই চিকেনটা একদিন বানাও। সে বলেছে আর আমি বানাবো না তা হয়? তো সেদিন চিকেন আমি নিজেই নিয়ে চলে আসছিলাম, নিয়ে এসে দই চিকেন বানিয়েছিলাম। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে চিকেনটাকে লবণ হলুদ নয়, লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। তারপরে শুকনো প্যানে আমি এখানে কাজুগুলোকে একটু ভেজে নিয়েছি, এটা অপশনাল, ভাজতেও পারো নাও ভাজতে পারো। ভেজে আমি ওটাকে বেটে নেবো, আর মৌরিকে এখানে ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে নেবো। ম্যারিনেট করা চিকেনটা 1 ঘন্টা পরে সর্ষের তেল প্যানের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। তবে পুড়িয়ে ফেলো না আবার, আমার তো একটু একটু পুড়েও যাচ্ছিলো, তাই গ্যাসের আঁচটা কমিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা এখানে বোনলেস পিস নিতে পারো বা লেগ পিস দিয়ে করতে পারো, আরও ভালো হবে। বড় বড় পিসগুলো না দেখতে ভালো লাগে, তবে এটা যে করেছি না, স্বাদ কিন্তু কোনো রকমভাবে কম হয়নি। তোমরা একবার হলেও এমনি চিকেন কষা টষা বাদ দিয়ে এইভাবে কিন্তু বানাতে পারো। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি যে চিকেনটা ভেজেছিলাম তার তেলটা দিয়েছি, সাথে আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বেটে দিয়েছি। তোমরা পেঁয়াজ বেটেই দিবে, তাহলে গ্রেভিটা না খুব ভালো হয় আর স্মুথ হয়। পেঁয়াজ বেটে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা বেশি দিলে হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, তাহলে না কালারটা মানে একটু সাদা সাদা টাইপের হয়, দেখতেও ভালো হয়। আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দুটোই দিয়েছি কালারের জন্য। তো আর হ্যাঁ, আর মৌরিটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা 1 চামচের মতো দিয়ে দেবো, ওটা কিন্তু মাস্ট, তাহলে না যে গন্ধটা খুবই সুন্দর আসে। দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো একটু নাড়াচাড়া করে আমি যে কাজুটা বেটে রেখেছিলাম কাজুটা দিয়ে দেবো। কাজুটা দেওয়ার পরে একটুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো। ওই 2-3 মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো প্রায় চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। এবার এখানে আমি যে দই চিকেন, যেহেতু দই তো মাস্ট লাগবে, এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এবার এই মাংসটা প্রায় মোটামুটি 80%-এর মতো কষানো হয়ে আসলে ফেটিয়ে রাখা 1 বাটির মতো দই দিয়ে দেবো। এখানে প্রায় 200 গ্রামের মতো দই আছে, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ফ্রিজ থেকে না আগেই বের করে রাখবে। তো ফেটিয়ে এটাকে দিয়ে দিয়েছি, আর এই দই দেওয়ার পরে যে জলটা বেরোবে সেটার মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা জল দেবে না। তো দেখো দই দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে, আর চিকেনটা না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আমি এখানে আলু দিইনি, কারণ দই চিকেনে কেউই আলু ব্যবহার করে না, আমিও করিনি। খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল, একবার বানাতে পারো। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর কাসুরি মেথি হাত দিয়ে একটু ডলে এটাকে দিয়ে দেবো, দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। রুটি বা পরোটার সাথে তো খুব সুন্দর লাগে, বাট ভাত দিয়েও কিন্তু খারাপ লাগেনি। রুটি পরোটার সাথে কিন্তু একদিন বানাতে পারো। আমরা এটা আজকে দুপুরে বানিয়েছিলাম, আর ভাত দিয়ে খেয়েছি। দেখতে যেমন সুস্বাদু সুন্দর হয়েছে, খেতেও ঠিক দ্বিগুণ সুস্বাদু হয়েছিল। তো দেখো ধোয়া ওঠা গরম গরম দই চিকেন আর ছিল গরম ভাত, তোমরা রুটি পরোটার সাথে অবশ্যই খেতে পারো।